গণতন্ত্রে কোনো কুতুবের জন্ম হয় নাই যাকে নিয়ে সমালোচনা করা যাবে না। সরকারি দলের চামড়াটা একটু গন্ডারের মতো হইতে হয়। যদি মনে করেন পারবেন না, রাজনীতি ছাইরা বাসায় গিয়ে চাকরি বাকরি করেন, শাড়ি চুরি পইরা প্রাইভেট জব করেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে যখন আপনি এই ঘটনার পরে ছাত্রদল যুবদলের পোলাপান পিটাইলো, তখন তার বক্তব্যটা সঠিক প্রমাণিত হইল না? আপনি যেটা বলেছেন এই সংজ্ঞাটাকে সাথে আমি আবারও চ্যালেঞ্জ করতে চাই। দিদিকে চলে যাওয়ার জন্য আমাদেরকে দিদিকে হিট করতে হয়েছে, আমরা পুলিশকে মেরেছে আমাদের ছেলেরা। শক্তিকে কন্টেন করার নাম হচ্ছে গণতন্ত্র, শক্তিকে প্রদর্শন করবার নাম গণতন্ত্র না। কথা যতই খারাপ হোক, এইটা কোনোদিন হাত পর্যন্ত যেতে পারবে না। মুখের কথা যত অশ্লীল হোক, আপনি তাকে অভদ্র বলবেন, তাকে আপনি আনকালচার্ড বলবেন, আপনি তাকে বলবেন যে তিনি রাজনৈতিক ভাষা শেখে নাই, এগুলো বলবার আইন নিজের হাতে তুলে নেবেন না। হ্যাঁ, কিন্তু আপনি গায়ে হাত তুলতে পারবেন না, এটা হচ্ছে ডেমোক্রেসি। সো এইটাকে আউটরাইট সমালোচনা যারা করতে পারবেন না, তারা আসলে আওয়ামীপনার খাইসলত ধারণ করেন। পলিটিক্যাল ভায়োলেন্স আটারলি কন্ডেমেবল, অ্যান্ড দ্যাটস ফুল স্টপ। এখানে কোনো যদি কিন্তু তবে নাই, আমার বাপমা তুলে গালি দিছে তো আমি কিভাবে সহ্য করি, তো এই সেই। এখন ধরেন তাকে মাফিয়া বলছে, ধরেন ঝিনাইদহে যে ঘটনার কথা আপনি বলছেন, ওখানকার এমপিকে বলছে সে সন্ত্রাস লালন পালন করে, সে একটা মাফিয়া। তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে যখন আপনি এই ঘটনার পরে ছাত্রদল যুবদলের পোলাপান পিটাইলো, তখন তার বক্তব্যটা সঠিক প্রমাণিত হইল না? একই জিনিস হবিগঞ্জে গিয়ে এসে বলছে, এখানে একজন মাস্তান আছে, চাঁদাবাজি করে, গুন্ডা পান্ডা পালে। তারপরে যখন তাকে মারলো, তো কথাটা সত্য প্রমাণিত হইল না? তাহলে আসলে কি আপনি আপনাকে ডিফারেন্ট প্রমাণ করলেন, না আপনি আসলে এনসিপির নেতাদের জাস্টিফিকেশনটাকে প্রমাণ করলেন যে আসলে আমি মাফিয়া? আপনি এখানে একজন মানুষকে পিটানো হয়েছে সার্কিট হাউস মানে কি একটা জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার একটা, সেইরকম একটা সিকিউর জায়গাতে গিয়ে পিটিয়েছে। কোনো যদি কিন্তু তবে দরকার নাই, সিম্পলি আপনি বিচারের আওতায় আনবেন। তারপরে যদি মনে হয় যে এনসিপির কোনো নেতার কথাবার্তা অসংযত, সেটাও বলেন। প্রয়োজনে এনসিপির অফিসের সামনে গিয়ে মানববন্ধন করুক বিএনপির নেতারা, যে আমরা চাই আপনাদের রাজনৈতিক অভদ্র আচরণ এবং শব্দ প্রয়োগ আপনারা বন্ধ করেন। আপনারা মানববন্ধন করেন, আপনারা তাদের বিরুদ্ধে বক্তব্য দেন না, কিন্তু গায়ে হাত তুলতে হবে কেন? এইটা কোনোভাবে সমর্থনযোগ্য না। এবং মাথায় রাখতে হবে, এই ধরনের বীর পুরুষদেরকে কিন্তু আমরা দেখি নাই যখন এক কাপড়ে 40 বছরের বাসা থেকে আমাদের অত্যন্ত জনপ্রিয় সম্মানিত প্রধানমন্ত্রী বেগম জিয়াকে বের করে দিয়েছে। আমরা সেই বীর পুরুষদেরকে দেখি নাই যখন বালুর ট্রাক দিয়ে তাকে আটকে রাখা হয়েছিল, মার্চ ফর ডেমোক্রেসিতে বের হইতে পারেন নাই। এই বীর পুরুষদেরকে আমরা দেখি নাই 17 বছর পল্টনের দরজা খুলে মিছিল মিটিংয়ে বের হইতে। রিজভী ভাইকে, মহাসচিব ফখরুল ভাইকে যেভাবে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন গুন্ডা বাহিনীর লেলিয়ে দিয়েছিল, এই বীর পুরুষ আমরা দেখি নাই। যেভাবে এখন আওয়ামী বীর পুরুষদেরকে দেখা যাচ্ছে না। অতএব এই বীরত্ব দেখানোর ভিতরে রাজনীতি নাই। সরকারি দলের চামড়াটা একটু গন্ডারের মতো হইতে হয়। যদি মনে করেন পারবেন না, রাজনীতি ছাইরা বাসায় গিয়ে চাকরি বাকরি করেন, শাড়ি চুরি পইরা প্রাইভেট জব করেন, কিন্তু পলিটিক্স করতে আইসে না। গণতন্ত্রে কোনো কুতুবের জন্ম হয় নাই যাকে নিয়ে সমালোচনা করা যাবে না। সব কুতুবের সমালোচনা করা যাবে, এবং সমালোচনাটা করতে পারাটার জন্য রাষ্ট্র নিরাপত্তা দিতে বাধ্য। ইংল্যান্ডে হাইড পার্ক নামক একটা পার্ক আছে, এখানে স্পিকার্স কর্নার করে দিয়েছে রাষ্ট্র শুধুমাত্র সরকারকে গালি দেবার জন্য, এবং ওখানে পুলিশ দাঁড়ানো থাকে সারাদিন তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। তো আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে, গণ অভ্যুত্থানটা হয়েছে কেন? আওয়ামী ফ্যাসিবাদের কোন কোন জায়গায় আমরা আহত হয়েছিলাম যে আমাকে ভেন্টিলেট করতে দিচ্ছে না, আমাকে কথা বলতে দিচ্ছে না, আমাকে দ্বিমত করতে দিচ্ছে না, সমালোচনা করতে দিচ্ছে না। অতএব দ্বিমত সহ্য না করতে পারলে আপনি সরকার পরিচালনার দায়িত্ব কেন নিচ্ছেন? একটা কথা কিন্তু ফুয়াদ ভাই বলতেন যে বালির ট্রাক আমরা সরাতে পারিনি। আমি কিন্তু বিএনপি করেছি, আমরা কিন্তু মানববন্ধন করেছি, পদযাত্রা করেছি, তখন কিন্তু ফুয়াদ ভাইরাই বলতেন যে আমরা কি মানে কিছুই করতে পারিনি, ভাঙচুর করতে পারিনি। বিএনপি এতটা অত্যাচারিত হয়েছে, একটা বাজে শব্দ, অগণতান্ত্রিক শব্দ যেটা সমাজে গ্রহণযোগ্য নয়, এমন একটি শব্দ কারো মুখ থেকে আসেনি। আপনি যেটা বললেন, আমরা তো অবশ্যই আমরা নিয়মতান্ত্রিক ব্যাপক করেছি, আমরা অন্যদেরকে এত দেখিনি, এবং আপনারাও ছিলেন যতটুকু আমি জানি যুগপৎ আন্দোলনের সাথে অনেক জায়গায় আপনারা কর্মসূচি করেছেন। আপনি দেখেছেন যে বিএনপি কীরকম কর্মসূচি করে। বিএনপি গাড়ি ভাঙ্গার রাজনীতি করে না, মানুষকে পেটানোর রাজনীতি করে না। আপনি যেটা বলেছেন,
এই সংজ্ঞাটাকে সাথে আমি আবারও চ্যালেঞ্জ করতে চাই যে কেউ যদি করেই দেয় তার মানেই যে সে মাফিয়া হয়ে গেল, এটার সাথে আমি একমত নয়। সে একটা অন্যায্য কাজ করতে পারে বড় জোর সে নন ডেমোক্রেটিক আচরণ করেছে, বাট তার মানেই না যে সে প্রমাণ করলো যে তাহলে তো আমরা শেখ হাসিনাকে তো আমরা সুন্দর করে নম করে যদি লাইন ধরে ধরে বলতাম যে দিদি তুমি চলে যাও, দিদি চলে যাও, দিদিকে চলে যেত। দিদিকে চলে যাওয়ার জন্য আমাদেরকে দিদিকে হিট করতে হয়েছে, আমরা পুলিশকে মেরেছে আমাদের ছেলেরা, এটাই তো সত্য। আপনি কি সেটা তাহলে বিচার করবেন? ওটা কি আপনি কি বলবেন? কাজে ওই ডেফিনেশনে গেলে আমার মনে হয় না যে দ্যাট উড বি প্রপার ডেফিনেশন। বাট তার মানে এই না যে এটাকে আমি সাপোর্ট করছি, এটাকে আমি অবশ্যই কন্ডেম করি। কারণ বিএনপির জন্মই হয়েছে এবং যে বিএনপির আদর্শের মূল জায়গাটাই হচ্ছে যে সবাই রাজনীতি করবে, সেটাই হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলবো। যে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৫ পরবর্তীতে পত্রিকা খুলে দিয়েছেন, যে কারণে ইসলামিক দলগুলোকে রাজনীতি করবার জন্য উনি জায়গা দিয়েছেন, এমনকি আওয়ামী লীগকে উনি পুনর্নিবন্ধন ওনার সময়কালে হয়েছে। এগুলো তো ইতিহাস। কাজে আপনি ওইভাবে এটাকে যখন চিত্রায়িত করবেন, সংজ্ঞায়িত করবেন বা ন্যারেটিভ দিবেন, আমি ওইটাকে সাপোর্ট করছি না। শেখ হাসিনা ওয়াজেদ বাজে কথা বলতো, কাউকে চুপ করে ডুবে মারতে চাইতেন, কাউকে বৃদ্ধ বয়স এই জন্য মেরে ফেলতে চাইতেন। এই কারণেই কিন্তু আমাদের এই 24টা ঘটেছে। আর যখন কেউ অকথ্য ভাষায় গালি দিবে, আমি তখন বলবো না না উনি ডেমোক্রেটিক কথা বলেছেন, ওনার অধিকার আছে। ওই যুগে যাওয়ার মতো যুগ এখনো বাংলাদেশে আসেনি, আমেরিকাতেও নাই। I have to disagree with Fuad because আমাদের কালচারটাই হয়ে গেছে মারপিটের। আমাদের এখন পলিটিক্যাল লেক্সিকন, আমাদের যেটা আছে এর মধ্যে সাউয়া মাউয়া ঢুকে গেছে। আগে তো এটা ছিল না, ঢুকছে তো জুলাই পরে। কাজে গালাগালি এইটা এখন হ্যাজ বিকাম পার্ট অফ পলিটিক্স। বিকজ এটার পিছিয়ে কারণ আছে। আমাদের যে রাজনীতি, এটাই 15 বছর 17 বছর শেখ হাসিনা তখন হয় নাই। আমাদের রুগ্ন রাজনীতি অনেক দিন থেকে চলছে। আমাদের স্বাধীনতার পর থেকে রাজনীতি রুগ্ন হয়ে গেছে। ইভেন যখন আওয়ামী লীগ আগে ক্ষমতায় ছিল তখন এই যে সিরাজ শিকদার মিকদার কত কিছু হয়েছে না। দেন আপনি আয়সা বাকশাল যখন করলেন তখন এক ধরনের পরিস্থিতি হয়েছে। সো রাজনীতি, এই যে রুগ্ন রাজনীতির থেকে আমরা যদি বেরিয়ে না আসতে পারি তাহলে কিন্তু এই কালচার থেকে আপনি বের হতে পারবেন না। আর এই রুগ্ন রাজনীতি প্রিন্সিপালড রাজনীতি করতে হবে। আমরা কি কেউই প্রিন্সিপালড রাজনীতি করি না, আমিও করি না, বিকজ দ্যাট ইজ হোয়াট দ্য সোসাইটি ইজ লাইক। রাজনীতি করতে সম্ভব ভবিষ্যতেও? হ্যাঁ, সেটা কি সম্ভব ভবিষ্যতে? আমি জানি না পৃথিবী এখন যেদিকে যাচ্ছে প্রিন্সিপালড বুকেতেও হয় না প্রিন্সিপালড রাজনীতি। আমি বিকজ টুডে আমেরিকা হ্যাজ দি মোস্ট প্রেসিডেন্ট হিস্ট্রিতে নাই, ঠিক আছে, ইন্ডিয়াতে নাই, ডেমোক্রেসির কথা বলছি, প্রিন্সিপালড রাজনীতি নাই, পাকিস্তানে নাই প্রিন্সিপালড রাজনীতি। সো আমাদের এইগুলির চাইতে বেটার রাজনীতি হচ্ছে কিন্তু শ্রীলঙ্কায়, নেপালে, ভুটান ইজ ডিফারেন্ট, সো আই উইল নট ডিসকাস ভুটান। সো আমাদেরকে আমাদের সমাজটাকে ঠিক করতে হবে। লেটেস্ট থিং, এই সমাজ ঠিক করতে গেলে এডুকেশন পদ্ধতি ঠিক করতে হবে আপনাকে। আমার কথার কারণে দাঙ্গাল মতো পরিবেশ তৈরি হচ্ছে কিনা, আমার কথার কারণে সংখ্যালঘু অথবা কোনো কমিউনিটি বিপদে পড়ছে কিনা, ন্যাশনাল সিকিউরিটি আপনার হ্যাম্পার্ড হওয়ার সুযোগ আছে কিনা, সেক্ষেত্রে কথাকে অপরাধ করা যাবে। কিন্তু যেই কথাগুলোর ভিত্তিতে রিয়াকশন শো করা হচ্ছে এটাকে আপনি অভদ্রতা বলতে পারবেন। এটার সীমানাটা হচ্ছে কালচারালি সমালোচনা করে কন্টেইন করা, জবাবদিহিতার মধ্যে মুখোমুখি করা। কিন্তু এই কালচারে যদি যান তাহলে তো আগের মতোই হয়ে গেল। মানে বাউল ভাই যেটা বলছে যে মানে আমরা বিএনপি চাইলে তো কেউ, না চাইলে কেউ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না, মানে এইটা তো গণতন্ত্র হইতে পারবে না। শক্তিকে কন্টেইন করার নাম হচ্ছে গণতন্ত্র, শক্তিকে প্রদর্শন করবার নাম গণতন্ত্র না। শেখ হাসিনাকে আমার থেকে কড়া ভাষায় সমালোচনা করেছে এমন রাজনীতিবিদ বাংলাদেশে খুব কম আছে। কিন্তু আমি কিন্তু শেখ হাসিনাকে, শেখ পরিবারকে কোনোদিন একটা স্ল্যাং বলেছি? পার্সোনালি কি শেখ হাসিনাকে আমি কোনোদিন গালাগালি করেছি? ফেরাউনি শাসন ব্যবস্থার কথা বলছি।
সেটাই আমি নমরুদীয় বলছি শাসন যে ব্যবস্থার কথা উচিত বলছি যে অবনমন সেটি যে আসলে আপনি আসলো হঠাৎ ফ্যাসিবাদ করে কায়েম থেকে। করছেন, জি। আপনি হিটলারকে ফলো করছেন। এখন প্রশ্ন হচ্ছে এইটার জন্য তো তারেক রহমান অথবা বিএনপি সরকারকে আমি প্রতিদিন সমালোচনা করছি, এই জন্য তো কোনো ব্যক্তিকে আমাকে অ্যাটাক করতে হচ্ছে না। আমি তার বক্তব্য, আমি তার কাজ, তার পলিসি, তার কন্ট্রাডিকশন প্রত্যেক দিন সেগুলো নিয়ে সমালোচনা করছি। আমরা এক টেবিলে বসে সমালোচনা করছি। দেখেন, একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে যদি লম্বা সময় কেউ থাকে যেখানে অ্যাঙ্গার ভেন্টিলেট করা যায় না, সেরকম একটা জায়গায় যেসব তরুণরা বেড়ে উঠেছে গত 20 বছর, তাদেরকে আপনি কিভাবে জাজ করবেন? সে দেখেছে যে কথা বলা যায় না, কন্টেইন করা যায় না। আপনি দেখেন অনলাইনে ফেসবুকে যে ভাষায় আপনাকে গালাগালি করে, আমাদেরকে গালাগালি করে, আজকেই তো দেখবেন মোটামুটি আপনাকে তো সাইজ করে দিবে মোটামুটি কি প্রশ্ন করছেন কি করেন নাই। এখন এইটাকে আপনি অপরাধ গণ্য করে করবেন, পিটায় ঠিক করতে পারবেন না আপনি আরো ক্ষোভ বাড়ায় দিবেন? এইটাকে আপনাকে কালচারালি ডিল করতে হবে। ভাষার কারণে কারো গায়ে হাত তোলা যাবে না, জি, নিশ্চয়ই। তবে কিন্তু যদি ছাড়া, উইদাউট এনি এক্সকিউজেস হোয়াটসএভার। এটাই গণতন্ত্র, এটা আমাদেরকে টলারেট করতে পারতে হবে, নিশ্চয়ই। বিশেষ করে সরকারি দলের। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে